আমেরিকার ফ্লোরিডায় প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে চমকপ্রদ বার্তা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। মঞ্চে উঠেই তিনি বলেন, আমরা পারমাণবিক শক্তিধর জাতি। যদি মনে করি আমরা ডুবে যাচ্ছি, তবে আমাদের সাথে পৃথিবীর অর্ধেকও ডুবে যাবে। এই মন্তব্যে হলঘরে মুহূর্তেই করতালি ও স্লোগানের ঢেউ ওঠে। কিন্তু কথাটা শুধু সমাবেশে উপস্থিতদের নয়, সোজা পৌঁছে যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত। এরপরই শুরু হয় এক নতুন কূটনৈতিক তোলপাড়। পেলগাঁওয়ের ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই ভারত ঘোষণা করে সিন্ধু নদীর পানি চুক্তির কিছু ধারা স্থগিত করা হবে। পাকিস্তানের কাছে এটি ছিল সরাসরি অস্তিত্বের হুমকি। মুনিরও পাল্টা সতর্ক করেন, পানি চুক্তির প্রশ্ন শুধু অর্থনীতি নয়, এটি জাতীয় নিরাপত্তার বিষয়, আর প্রয়োজনে এর জবাব এমনভাবে দেওয়া হবে যা সীমান্ত পেরিয়ে গোটা অঞ্চলে প্রভাব ফেলবে। অনেক বিশ্লেষকের মতে ভারত শুধু সীমান্তে সামরিক চাপ বাড়াচ্ছে না, বরং আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানকে বিচ্ছিন্ন করার কৌশল নিচ্ছে। উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, নজরদারি ড্রোন, স্যাটেলাইট নেটওয়ার্ক সব মিলিয়ে এক ধরনের অর্থনৈতিক ও কৌশলগত অবরোধের মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের হাতে প্রায় ১৭০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। শাহিন ৩ ব্যালিস্টিক মিসাইল ভারতের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম, আর আবাবিল মিসাইল একসঙ্গে একাধিক টার্গেটে হামলা চালাতে পারে। এছাড়াও বাবর ৩ সাবমেরিন নিক্ষেপযোগ্য ক্রুজ মিসাইল পাকিস্তানের সমুদ্রভিত্তিক প্রতিরক্ষা শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানি সেনাদের এমন বক্তব্য তাদের নিত্য নৈমিত্তিক নাটক ছাড়া কিছু নয়, এবং এটি প্রমাণ করে তাদের পারমাণবিক কমান্ড কতটা ঝুঁকিপূর্ণ। কিন্তু পাকিস্তানের মতে দিল্লির এই প্রতিক্রিয়াই দেখিয়ে দেয় পারমাণবিক যুদ্ধে জেতার নিশ্চয়তা ভারতের নেই, বরং পাকিস্তানের প্রতিরোধ ক্ষমতা ক্রমশ শক্তিশালী হচ্ছে।